There were strong winds, অনেক শক্ত অনেক কঠিন বাতাস ছিল। I stayed at home. It was raining. I had a headache. আরেকজন বলতেছে ও চশমা পরা, আমরা বুঝতেছি অনেক কুল ডুড না? ও কি বলতেছে? There were strong winds, so I stayed at home. In addition, addition মানে কি? যুক্ত করা। মানে আরো যদি বলি, it was raining and I had a headache. সো দেখো আমরা কানেক্টার্স আপু কি বলেছিলাম, যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং করব তখনও আমাদের কানেক্টার্স লাগে, যখন আমরা কথা বলতে যাই তখনও কিন্তু আমাদের কানেক্টার্স ব্যবহার করতে হয়, তাই না? সো আমরা এক্সামে কানেক্টার্স অ্যান্সার করার পাশাপাশি আমাদের রেগুলার লাইফেও কিন্তু কানেক্টার্স এর প্রচুর ব্যবহার হচ্ছে। এই জন্য হচ্ছে তোমার কানেক্টার্স অত কঠিন কিছু না। আমরা কালকে রুলস মোটামুটি পড়েছি, আজকে আমরা সবাই একসাথে হচ্ছে তোমার এক্সারসাইজ সলভ করবো, ওকে? আমরা কেউ যদি আজাইরা কমেন্ট করতে থাকি, এটা আমরা না করি, আমরা সবাই মিলে এটা সলভ করে ফেলি, ওকে? তোমাদেরকে ফার্স্ট আমি একটু টাইম দেই, ফার্স্ট একটু প্যাসেজটা দেখো, একটু কোয়েশ্চেনটা। ইট হ্যাজ মেনি ডিভাস্টেটিং এফেক্টস অন আওয়ার এনভায়রনমেন্ট। আমরা এখানে আনডাউটেডলিও বসাতে পারি, ইনফ্যাক্টও বসাতে পারি, ট্রুলিও বসাতে পারি। আমি হলে ব্যবহার করতাম ইনফ্যাক্ট। আমরা বলি না যে ইনফ্যাক্ট এটা কি, এটা কি করছে, আমাদের পরিবেশের ওপর অনেক বড় একটা প্রভাব ফেলছে, তাই না? আপু আজকে কি শুধু এক্সারসাইজই হবে? হ্যাঁ বাবা, আজকে আমরা শুধু এক্সারসাইজই করব। পোল থাকবে কিনা থাকবে না এটা দেখার জন্য ক্লাস করতে হবে, কিন্তু আজকে আমরা এক্সারসাইজই করবো মেইনলি। ড্যাশ ইট লিডস টু দ্য লস অফ হ্যাবিটেট ফর মিলিয়ন অফ স্পিচেস। কি হবে? এখানে আমরা ফার্স্টলিও দিতে পারি, ফর এক্সাম্পলও দিতে পারি, ফর ইনস্ট্যান্সও দিতে পারি। তবে একটু মনে রাখবো, যদি আমরা ফার্স্টলি দেই তাহলে অর্ডারটা আমাদের কিন্তু মেইনটেইন করে যেতে হবে, ওকে? সাজ্জাদ সবগুলো অ্যান্সার একসাথে দিয়ে ফেলেছে, ভেরি গুড। সাজ্জাদ আপুর সাথে একটু মেলাও, হ্যাঁ, যে মিলছে কিনা। বাবা বারবার স্প্যাম করুন, আপু দেখেছি, ভেরি গুড, ওকে। তারপর কি বলছে দেখো, ড্যাশ মেনি অ্যানিমালস আর পুশড টুয়ার্ডস এক্সটিংশন। এক্সটিংশন মানে বিলুপ্ত হয়ে যাওয়া। ডাইনোসর যেরকম হারিয়ে গেছে, এরকম অনেক অ্যানিমাল হারাই যাবে, যেভাবে আমরা গাছ কাটাকাটি শুরু করেছি। তো সেখানে আমরা কি লিখতে পারি? অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি, দেয়ারফোর। আমরা গতকালকে কি শিখেছিলাম, যে কনসিকুয়েন্টলি আমরা কখন বোঝাই? একটা কাজ করেছি আমরা, সেটার ফলাফল স্বরূপ, সেটার পরিণাম স্বরূপ আমরা হচ্ছে যে ঘটনাটা ঘটছে, সেখানে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাজ আ রেজাল্ট, কনসিকুয়েন্টলি বা দেয়ারফোর। আমি হলে অ্যাজ আ রেজাল্টে যেতাম, ইজি বিজি আছে, তাই না? তারপর কি? আপু চ্যাট জিপিটি ইউজ করে দিয়েছে, আচ্ছা দিক, সমস্যা নাই, তাও তো লিখছে অ্যাটলিস্ট, না? আচ্ছা এরপর কি আছে দেখো, ড্যাশ ট্রিজ প্লে আ ক্রুশাল রোল ইন অ্যাবজর্বিং গ্রিন হাউস গ্যাসেস ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। ক্রুশাল মানে হচ্ছে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? কি করছে? আচ্ছা নাসিক বলছে নামাজের বিরতি দেন, এটা আপু আগেও বলেছিলাম। আমাদের ১ ঘন্টা বা ১ ঘন্টা ১৫ মিনিটের ক্লাসে এশার নামাজটাতে একটু বেশি সময় লাগে। দেখো আমরা যদি ২০-২৫ মিনিট সময় দিয়ে ফেলি তাহলে কিন্তু আর বেশি সময় থাকে না। তো কারো যদি জামাত শুরু হয়ে যায়, যেতেই হয়, তুমি যাও, এসে তুমি রেকর্ডিংটা দেখে নিও, ঠিক আছে? আর যাদের আপুর মতো যে রাতে দেরি করে পড়লেও সমস্যা নেই, তারা থেকে যাও। আচ্ছা, তারপর আমরা কি তাহলে বসাতে পারি? সেকেন্ডলি অথবা বিসাইডস। বিসাইডস মানে আমরা গতকালকে শিখেছি না, বিসাইড মানে হলো পাশে, কিন্তু যখনই আমরা একটা এস অ্যাড করব বিসাইডস, তখন আমরা বোঝাচ্ছি এছাড়াও, তাছাড়াও, আরো ইনফরমেশন অ্যাড করার জন্য, তাই না? সো বিসাইডস কোথায় ছিলাম? ডিতে। সো বিসাইডস ট্রিজ প্লে আ ক্রুশাল রোল। ড্যাশ when forests are cleared the amount of carbon dioxide increases। যখন আমরা বন কাইটা একদম উড়ায় ফেলি তখন কি হয়? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ইনক্রিজ মানে অনেক বেশি বেড়ে যায়, তাই না? তাহলে এটার অ্যান্সার কি হবে? নাফিসা বলছে পাশাপাশি। হ্যাঁ, পাশাপাশি বলতে আবার পাশাপাশি বোঝাচ্ছি না যে এটার পাশাপাশি এটাও, সেই ক্ষেত্রে আমরা বলছি, ওকে? নাসিফ বলছে দো। আমরা এখানে বলতে পারি কি, ড্যাশ ফরেস্ট আর ক্লিয়ার দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজেস হুইচ কন্ট্রিবিউটস টু গ্লোবাল ওয়ার্মিং। এখানে আমরা ফর দিস রিজন লিখতে পারি, অথবা দ্যাট ইজ ওয়াই বা সংক্ষেপে দ্যাটস ওয়াই, ঠিক আছে? এই কারণগুলোতে, এই কারণগুলোর জন্য কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায়। ড্যাশ দ্য সয়েল বিকামস লুজ অ্যান্ড ইজ ইজিলি ওয়াশড অ্যাওয়ে কজিং সয়েল ইরোশন। এখানে আমরা কি লিখছি? অ্যাজ আ রেজাল্ট। যদি তোমরা এখানে অ্যাজ আ রেজাল্ট লিখে থাকো তাহলে আমরা এখানে কনসিকুয়েন্টলি লিখতে পারি, ঠিক আছে? একটা কথা বলবো, আমরা চেষ্টা করব যে বারবার রিপিট না করার। তবে এমন যদি হয় যে তুমি একটাই পারো, সেক্ষেত্রে তো কিছু করার নাই, সেক্ষেত্রে যেটা ছিল ওটাই দিব, ওকে? আপু আমি আগের ক্লাস আরেকবার দেখতে হবে, তারপর শিখে এই ক্লাস করব। আব্দুস সামাদ করতে পারো, আপু তো বলেই দিচ্ছি যে অ্যাজ আ রেজাল্টটা কখন হয়, যখন ফলাফল স্বরূপ, তাই না? এভাবে বলতেই লিখ করতে পারো, সমস্যা নাই।
ইরোশন কি? ইরোশন হচ্ছে মাটি ক্ষয় হয়ে যায়। বুঝছো? ওটাকে বলছে। নাম্বারটা বুঝি নাই আপু। প্লিজ এটা একটু রিপ্লাই অবশ্যই বাবা প্লিজ বলা লাগবে না। হাজারা কি বলছো এতে? ফর দিস রিজন। আচ্ছা, ফর দিস রিজন বা দ্যাট ইজ ওয়াই মানে কি? এই কারণে। এই কারণে, হ্যাঁ? বলতেছে কি যখন আমরা বন উচ্ছেদ করে ফেলি, বন কেটে ফেলি, তখন কি হয়? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এর আগে আমরা আরেকটা নিয়ে কথা বলতেছিলাম না? মানে একটা টপিক নিয়ে কথা বলছিলাম না? কি নিয়ে কথা বলছিলাম? আম কোথায়? এই যে গাছ কি করে? আমাদের গ্রিন হাউস গ্যাস অ্যাটমসফিয়ার থেকে অ্যাবজর্ব করার জন্য একটা ইম্পর্টেন্ট রোল পালন করে। এইজন্যই যখন তুমি কি করবা? গাছ কেটে ফেলবা, গ্রিন হাউস ইফেক্টের পরিমাণ বেড়ে যাবে। যে এইজন্যই এই কথাটা বলার জন্য আমরা এখানে ফর দিস রিজন বা দ্যাট ইজ ওয়াই ব্যবহার করেছি। ওকে? আচ্ছা, এরপর কি আছে? জি নাম্বারটা দেখো। ড্যাশ গভর্নমেন্টস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস আর স্টার্টিং টু রিয়ালাইজ ইটস গ্র্যাভিটি। তোমরা জানো ফিলিপিনে ধরো ওদের দেশের যে অবস্থা ছিল সেটা কিন্তু ওরা অনেক অনেক হচ্ছে তোমার উন্নত হয়েছে। ফিলিপিনে আমার একটা ফ্রেন্ড থাকে অ্যান্ড ও একটা স্কুলের টিচার। সো ও বলেছে যে ওদের স্কুলের তোমার প্রজেক্ট গুলো এমন হয় যে সবাই মিলে গাছ লাগাতে হবে অ্যান্ড তুমি যে গাছটা টেক কেয়ার করছো এটার উইকলি আপডেট দিতে হবে, মান্থলি আপডেট দিতে হবে। তো আমার মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশেও যদি হতো, মানে খুব সিরিয়াসলি হতো তাহলে খুবই ভালো হতো। কারণ এই যে গরমের পরিমাণ এত বাড়ছে, রোদের পরিমাণ এত বাড়ছে, আমরা কোনদিন গ্রিল মুরগি হয়ে যাই সেটা তো কেউ জানে না। তো এই জন্যই বলছে যে এখন কি হচ্ছে, গভর্নমেন্ট যে সরকার আছে এবং আমরা ইন্ডিভিজুয়ালস যারা আছি এটার ইয়েটা আমরা বুঝতেছি, তাই না? ইফেক্টটা আমরা বুঝতেছি। সো আমি হলে এখানে লিখতাম অ্যাট প্রেজেন্ট অথবা নাওয়াডেজ, ফরচুনেটলি, হাউএভার। তুমি যেটাই লিখো কারেক্ট। তোমরা অনেকেই লিখেছো হচ্ছে নাওয়াডেজ আর দেয়ারফর। হ্যাঁ লিখো, সমস্যা নাই। রেদওয়ান বলছে আপু এলজিপিএ ডান, কংগ্রাচুলেশনস, ওয়েলকাম টু এলজিপিএস ওয়ার্ল্ড। ইনশাল্লাহ যে উদ্দেশ্যে কোর্সে ভর্তি হয়েছো আল্লাহ তোমার নেক নিয়ত এবং আশা পূর্ণ করুক। ক্লাসে দেখা হবে। আচ্ছা, তারপর কি আছে? ড্যাশ মেনি অর্গানাইজেশন হ্যাভ স্টার্টেড ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামস। তাছাড়াও আরো কি হয়েছে? ফর এক্সাম্পল কেন বললো? এই যে গভর্নমেন্ট যে সিরিয়াস হয়েছে বা আমরা মানুষজন যে বুঝতেছি গাছ না থাকাতে আমাদের কি প্রবলেম হচ্ছে, এটার উদাহরণ দিতে গিয়ে বললো যে এই জন্য এখন কি করছে মানুষ? গাছ লাগানোর যে কর্মসূচি সেটা পালন করছে। সো এই জন্য ফর এক্সাম্পল আমরা ব্যবহার করেছি। ওকে আপু, আনফরচুনেটলি কখন বসে? আনফরচুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যবশত। কখন বসে? ধরো তুমি জানো যে গাছ না থাকলে কি সমস্যা হবে, আনফরচুনেটলি জানার পরও আমরা গাছ কেটেই যাচ্ছি। বুঝছো? এই যে তখন আনফরচুনেটলি ব্যবহার করলা। সো সো কোথায় ব্যবহার করতে যাচ্ছ? হ্যাঁ দিতে পারো। ড্যাশ মানে ইয়ের কথা বলছো না, এইচ এ সো মেনি দিতে পারো। ড্যাশ দিস এফোর্টস অ্যালোন আর নট ইনাফ টু সলভ দ্য প্রবলেম। এখন আমি হলে লিখতাম, আচ্ছা এখানে আমরা বাট, হাউএভার, আনফরচুনেটলি, দো লিখতে পারি যে এই অল্প একটু করে আমরা কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবো না। তো এখানে আমরা বাট লিখতে পারি, হাউএভার লিখতে পারি, আনফরচুনেটলি লিখতে পারি বা দো লিখতে পারি। Dash we all work together, we will not be able to save our forest and our planet. লাস্টেটা আমরা কি বলছি? আনলেস, আনলেস যদি না, আপু সরেন এসএস নিব, সরেই তো ছিলাম বাবা। নাও তাড়াতাড়ি নিয়ে নাও। যদি না আমরা কি করি, আমাদের গাছ কাটাকাটি গুলো বন্ধ করি এবং একসাথে সবাই মিলে কাজ করি, তাহলে হচ্ছে আমরা আমাদের এই যে প্ল্যানেট এবং আমাদের যে ফরেস্ট সেগুলোকে সেভ করতে পারবো না। বুঝেছো? ওকে, এখন বুঝেছো ঐশী আনলেস কেন হয়েছে? যদি না, এই জন্য। ইফ যদি হতো তাহলে হতো ইফ উই অল ডোন্ট ওয়ার্ক টুগেদার। এই জন্য দেওয়া যাবে না বাবা, ডোন্ট তো নাই, আনলেস আছে। বুঝছো? মুসাব্বির বলছে আমাদেরকে কাইন্ডলি চিন্তা করে উত্তর দেওয়ার সময় দেন। প্রথমটা আপু বুঝিয়ে দিলাম, তারপরটা একসাথে সলভ করবো মুসাব্বির, কারণ অনেকেই তো আছে গতকালকে ক্লাস করে নাই। এক্সারসাইজ গুলো অনেক কিউট, তাই না? আসলে অনেক কিউট। ওকে 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 ওকে, বুঝেছো কিনা বলো? আপু এলজিপিএ কি? আল্লাহ, এটা কোনো প্রশ্ন? এলজিপিএ কি? আচ্ছা দেখো কি বলছে এলজিপিএ। এলজিপিএ মানে কি? লক্ষ্য জিপিএ 5। ওকে, তো আমরা লক্ষ্য জিপিএ 5 কোর্সে সবাই এনরোল করে ফেলি। ওকে, সো আমরা কি কি পাচ্ছি দেখো, কুল টি শার্ট পাবা, বাংলাদেশের ম্যাপ। সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলোর বাদে যেটা পাবা সেটা হচ্ছে যে ক্লাসেস, নোটস এন্ড গাইডলাইন্স।
যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো এটা একটা কোর্স। আরো ডিটেইলসে জানার জন্য তোমাদেরকে 16780 তে কল করতে বলছে। সো প্লিজ যার দরকার কল করে জেনে নিও। ঠিক আছে? গাইস, সো ইটস টাইম ফর আওয়ার ফার্স্ট পোল কোয়েশ্চেন। পোলটা একটু দেখো, তারপর আপু লঞ্চ করে দিচ্ছি। আপু গিফট কবে দেওয়া হবে এলজিপিএ কোর্সের? খুব দ্রুতই পেয়ে যাবো বাবা। পাঠানে এখানে অবশ্যই আমরা ইভেন দো ব্যবহার করব, যে যদিও সে লেটে শুরু করেছে তারপরও সে প্রপারলি শেষ করতে পেরেছে, তাই না? ওকে, আমরা পরেরটায় চলে আসি, পরের এক্সারসাইজটা। সো মুসাব্বির বলেছিল আমাদেরকে কাইন্ডলি একটু টাইম দেন। আমি ফার্স্টে চাই তোমরা আগে এটা একটু পড়ো, প্রশ্নটা মানে পুরো প্যাসেজটা একবার দেখো, তাহলে আপু যখন বলবো আপুর সাথে সাথে একসাথে সলভ করা শুরু করতে পারবা। এটা কি নিয়ে আছে দেখো, স্মার্টফোন নিয়ে। তো তোমরা আমার থেকে আরো বেটার জানো যে আমরা স্মার্টফোন দিয়ে কি কি করতে পারি, কিভাবে কি করছি, তাই না? পড়ে ফেলি আমরা একটু। ওকে, আপু শুরু করি, হ্যাঁ। ড্যাশ অলমোস্ট এভরিওয়ান ওনস আ স্মার্টফোন, মানে কি আজকাল আমরা বলি না যে এখনকার সময় সবার হাতে একটা করে ফোন আছে। এখনকার সময় বা আজকাল, এক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করতে পারি? নাওয়াডেজ, অ্যাট প্রেজেন্ট, এগুলো আমরা ব্যবহার করতে পারি না? কারেন্টলি। ওকে, these devices are incredibly powerful. Dash, they offer instant access to a world of information and communication. আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কারোর সাথে কি করতে পারি? এনি টাইম ইনস্ট্যান্টলি যোগাযোগ করতে পারি। আচ্ছা, অনেকে হচ্ছে কি নাওয়াডেজ আলাদা আলাদা লিখছো, নাওয়াডেজ কিন্তু একটা শব্দ, বুঝছো? তো একসাথে লিখতে হবে, হ্যাঁ। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, তাই না? বি যদি ফার্স্টলি দাও, সি সেকেন্ডলি দিতে পারি। আদারওয়াইজ আমরা সি তেও ফর এক্সাম্পল, অ্যাজ অ্যান এক্সাম্পল ইউজ করতে পারি। ড্যাশ দিস কনস্ট্যান্ট কানেক্টিভিটি হ্যাজ আ ডাউন সাইড। এই যে আমরা সারাক্ষণ কানেক্ট আছি, এটা তাও একটা কি আছে, একটা ডাউন সাইড আছে, নেগেটিভ সাইড আছে, তাই না? এখানে আমরা দিতে পারি অন দা আদার হ্যান্ড। এই যে পারফেক্ট ইউজেস অফ অন দা আদার হ্যান্ড, যে এত ভালো ভালো দিক, অপর দিকে কি হইতেছে এরকম। হ্যাঁ, যারা সঠিক উত্তর সব একসাথে পাঠিয়ে দিয়েছো, থ্যাংক ইউ, ভেরি গুড। আপুর সাথে একটু মিলিয়ে ফেলো, হ্যাঁ। আচ্ছা, তারপর কি বলতে পারি? মেনি ইউজার্স এক্সপিরিয়েন্সেস ডিজিটাল ফ্যাটিক, ফ্যাটিক মানে ক্লান্তি, অবসাদ, হ্যাঁ। ই spending too much time staring at a screen can lead to issues like eye strain and poor sleep. সারাক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে কি হয়? চোখ ব্যথা করে এবং অবশ্যই রাতে কিন্তু ভালো ঘুম হয় না। সো কেউ যদি এখান থেকেও শুরু করতে পারে, ফার্স্টলি ধরো উপরে আগে ফার্স্টলি সেকেন্ডলি দেয় নাই, এখানে দিতে চায় যে ফার্স্টলি, সেও কিন্তু দিতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, ওরা কি দিয়েছে? ইন অ্যাডিশন, মানে আরো যুক্ত করছে, বিসাইডস। হ্যাঁ, ইনফ্যাক্ট কি দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। এতে ইনফ্যাক্ট দেওয়া যায়। ম্যাম আমি ক্লাসে রুলস পারি কিন্তু অর্থ করতে সমস্যা হয়, পুরোপুরি অ্যান্সার করতে পারি না। আরিফ, পূর্বের বছরের প্রশ্নগুলো তুমি অর্থ সহকারে পড়লে কমন পাওয়া বলতে কি বুঝাচ্ছ জানি না, যে সেম টু সেম আসবে কিনা। সেম টু সেম তো আসলে কখনো আসে না। তবে হ্যাঁ, তুমি যদি কোয়েশ্চেন সলভ করতে থাকো তাহলে তোমার প্র্যাকটিস হচ্ছে। প্র্যাকটিস করতে করতে তোমার কি হবে, যে দ্রুত করার যে তোমার অ্যাবিলিটি সেটা আরো দ্রুততর হবে ইনশাল্লাহ, তখন তুমি ভালো করবা। সো প্র্যাকটিস করো, সমস্যা নাই। ওকে, Dash medical experts advise against using phones right before bed. মেডিকেল এক্সপার্টরা কি বলে? রাতে ঘুমোতে যাওয়ার আগে ফোন ইউজ করা উচিত না। কিন্তু আমরা কি করি? আমরা তো ফোন ইউজ করতে করতে ঘুমায়ে যাই। উচিত না আবার কি জিনিস, তাই না? সো আমরা এখানে কি ব্যবহার করছি? এফ এ। দ্যাট ইজ ওয়াই, আমি হলে এটাই দিতাম, শুধু দ্যাট ইজ ওয়াই দিতাম। এখানে তুমি অ্যাজ আ রেজাল্ট বা দেয়ারফর দিতে পারো। আপু ফর দিস রিজন কি দেওয়া যাবে? হ্যাঁ, পারবা। ম্যাম অনেক তো প্র্যাকটিস করলাম, বাট যতই করি নিউ একটা দিলে পারি না। না, পারবা না অসীম, আমি বিশ্বাসই করি না নিউ একটা দিলে তুমি পারবা না। নো নো নো, আমি বিশ্বাসই করি না। ম্যাম বি মোর ওভার হয় কি? হ্যাঁ হয়, কিন্তু শুরুর দিকে মোর ওভারটা ব্যবহার না করো।
হ্যাঁ? সো দ্যাট সময় কোনটার কথা বলছো? নাম্বার মেনশন করে দাও। আচ্ছা, তারপর কোথায় আছি? A smartphone can become a major distraction dash you use it with discipline. আনলেস এখন একটা মজার জিনিস দেখো, যদি আমরা লিখতাম আমিও এটাই ভাবতেছিলাম যে একটা স্মার্টফোন হতে পারে খুব বিশাল একটা ডিস্ট্রাকশন মানে কি মনোযোগ সরে যাওয়া, হ্যাঁ? তো সেটা যদি লিখি ইফ ইউ ইউজ ইট উইদাউট ডিসিপ্লিন, উইদাউট যদি থাকতো নেগেটিভ যদি থাকতো তাহলে এখানে তুমি ইফ লিখতে পারতা। যারা ইফ অ্যান্সার করেছো দেখো, যদি তুমি ডিসিপ্লিন ছাড়া ব্যবহার করো, ছাড়া, এখানে তো ছাড়া লিখে নাই, এখানে লিখছে ডিসিপ্লিনের সাথে। তাহলে যদি না তুমি ডিসিপ্লিনের সাথে ব্যবহার করো, আনলেস, হ্যাঁ আমরা এখানে কি লিখতে পারি? আনলেস ড্যাশ ইট ইজ আ ফ্যান্টাস্টিক টুল ফর লার্নিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। অন দ্য আদার হ্যান্ড বলছে, আমি হলে লিখতাম অ্যাট দ্য সেম টাইম, কারণ আমি অলরেডি অন দ্য আদার হ্যান্ড ওখানে ব্যবহার করে ফেলতাম। বুঝছো? ইংরেজি কোনোভাবেই মাথায় ঢুকে না আপু। ঢুকবে, মাথায় ঢুকবে, অবশ্যই ঢুকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে কি বলছে? এট দ্য সেম টাইম এটা কি করছে? আমাদের শেখার জন্য এবং ক্রিয়েটিভিটির জন্য চমৎকার একটা টুল। ড্যাশ কাউন্টলেস অ্যাপস ক্যান টিচ ইউ আ নিউ ল্যাঙ্গুয়েজ অর স্কিল। ফর এক্সাম্পল, তুমি বলতেছো যে এটা আমাদের শেখার জন্য উইথ হয় আপু কত নাম্বার? বাবা নাম্বার মেনশন করে দাও। সো দিলে পারবো না, নাম্বার বলো, নাম্বার বলতে হবে। আচ্ছা, তাহলে কি তুমি নিজে বলতেছো যে এটা আমাদেরকে একটা ভাষা শেখায় অথবা স্কিল শেখায়, তাই না? সো ফর এক্সাম্পল, যে এক্সাম্পল কি কি শেখাচ্ছে? তারপর কি আছে? ড্যাশ দ্য ট্রু ভ্যালু অফ আ স্মার্টফোন ডিপেন্ডস অন হাউ উই ইউজ ইট। লাস্টে কি বললো? যে ইন কনক্লুশন, আলটিমেটলি অথবা সো, যেটাই দাও না কেন হবে আপু, সো হবে, হ্যাঁ হবে। দেখো এটা কিন্তু সবকিছুর পজিটিভ নেগেটিভ সাইড আছে। আমি তোমাদেরকে প্রচুর মুভি দেখার সাজেশন দেই, প্রচুর গল্পের বই পড়ার সাজেশন দেই। এখন ধরো কেউ পড়াশোনা না করে সারাদিন মুভি দেখতেছে, তাহলে তো হুদাই হলো না। কিন্তু কেউ হচ্ছে মুভি দেখতেছে শেখার জন্য, ইংরেজি শেখার জন্য মুভি হচ্ছে সবচেয়ে বেস্ট মাধ্যম। তুমি যত বেশি ইংরেজি কন্টেন্ট কনজিউম করবা তুমি তত দ্রুত ইংরেজিতে, আমার মনে হয় এটা আমার একান্তই ব্যক্তিগত সাজেশন, যেটাতে আমি খুবই উপকৃত হয়েছি। ধরো আমরা গোপাল ভাঁড় বা কার্টুন দেখি না খাত খেতে খেতে, তুমি একটা ইংলিশ কিছু দেখো, বুঝছো? সো এটাই আর কি, প্রতিটা জিনিস তুমি কিভাবে নিচ্ছ, তুমি কিভাবে ব্যবহার করছো সেটার উপরে ডিপেন্ড করে। এখানে বলতেছে যে স্মার্টফোনের ভ্যালু ডিপেন্ড করে কে কিভাবে ব্যবহার করছে। যেমন এই যে তোমরা কত কিউট, তোমরা হচ্ছে ইয়ে করতেছো, শিখর ক্লাস করছো, তাহলে তোমরা অবশ্যই এটাকে ভালো মতো প্রপারলি ইউটিলাইজ করছো। বুঝেছো আপু? অ্যাট লাস্ট হবে কি? হ্যাঁ হবে, লাস্টলি অ্যাট লাস্ট দাও, হবে, সমস্যা নেই। আফটার অল কি দেয়া যায়? হ্যাঁ দেয়া যায়। কয়েকটি মুভির নাম বলেন আপু। মুভির তো অভাব নাই, এখন তুমি কি কোন টাইপের দেখতে চাও? ধরো মুভি রেট করে এরকম একটা ইয়ে আছে আইএমডিবি, বুঝছো? আইএমডিবি। সো আইএমডিবি তে ঢুকে কি লিখতেছে? আইএমডিবি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল মুভি ডেটাবেস প্রবাবলি। সো এখানে হচ্ছে ভালো ভালো মুভিগুলো থাকে। এখানে তুমি ঢুকে দেখবা, মুভিগুলোর নাম দেখবা। দেখার পরে তুমি দেখবা যে কোন মুভিটা তোমার টেস্ট বারের সাথে যায়। ধরো অনেকের হচ্ছে অ্যাকশন ভালো লাগে, তাহলে সে অ্যাকশন টাইপ মুভি দেখবে। তুমি যখন একটা মুভির ভেতরে ঢুকবা তখন মানে যখন তুমি ডিটেলসে যাবা আর কি, তখন তুমি দেখতে পাবা যে এটার টাইপটা কেমন, এটা জনরাটা কেমন। জনরা, জনরা মানে হচ্ছে এটা কোন টাইপের। এটাকে দেখে আমরা জেনরা ভাবতে পারি, বাট এটা উচ্চারণটা কি? জনরা। হ্যাঁ, ওকে। সো আমাদের গাইস সেকেন্ড পোলটা আমরা একটু আগে প্রশ্ন দেখি। ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখলে হবে? হ্যাঁ অবশ্যই, কিন্তু একটা কাজ করো না, হিন্দি ডাবিং দিয়ে অনেকে দেখে না। আল্লাহ আমার যে কি বিরক্ত লাগে, এটা করো না প্লিজ। আমরা মুভি দেখতেছি ইংরেজি শেখার উদ্দেশ্যে, যদি হিন্দি ডাবিং দিয়ে দেখি তাহলে কিছু হলো? ইউ ক্যান borrow the book dash you promise to return it tomorrow। খুবই সহজ, একদম ছোট একটা বাবুদের। অলরেডি অনেকে হচ্ছে আপুকে কমেন্টে সঠিক উত্তর দিচ্ছে। আপু ইংরেজি কার্টুন দেখা যায়? হ্যাঁ দেখো, অনেক। দেখা যাবে না কেন? অবশ্যই যাবে। ওকে, সো এটা টাইমস আপ, কারণ এটা খুবই সহজ বাবুদের। সবার রাফা, তোমার নামে মনে হয় স্পেলিং ভুল লিখছো না? আর এস কি লিখে রাখছো? ঠিক করে ফেলি এটা। মোটু পাত্র দেখে হিন্দি শিখেছি। হিন্দি আমি বলবো কোনো ভাষা শিখাই খারাপ না, কিন্তু যেটা সবখানে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সেটা আমরা শিখে ফেলি আগে আগে, তাই না?
আপু শিশির ভাইয়া কোথায়? শিশির ভাইয়া কেমিস্ট্রি ক্লাসে আসবে ইনশাআল্লাহ। অলরাইট, আমরা ৩ নাম্বার এক্সারসাইজ এ চলে যাই। আসো একসাথে আগে একটু আমরা এটার ১ টা মিনিট একটু দেখি। আগে কি আছে? আগে একটু পড়ি। এটা আমরা পড়াশোনা করছি হেলথি লাইফস্টাইল নিয়ে। এটা তো সামি ভাইয়া পড়ালে জোস হতো। সামি ভাইয়া খুবই হেলথি লাইফস্টাইল লিড করে। ভাই একদম মেপে, মেপে খায়। ধরো তুমি যদি ভাইয়াকে কোনো একটা চকোলেট বা ইয়ে দাও, কেক খেতে দাও, উনি আগে মাপবে এটা কত ক্যালোরি, কতক্ষণ দৌড়ালে ওই ক্যালোরি ঝরানো যাবে। তারপর হচ্ছে ভাইয়া ওইটা খাবে। এটা খুবই ভালো অভ্যাস এবং আমাদেরও উচিত আসলে। ঠিক আছে? আচ্ছা, পড়ছো আই গেস? আমরা শুরু করি না? কি বলতেছে? ড্যাশ লিডিং আ হেলথি লাইফস্টাইল ইজ মোর ইম্পোর্টেন্ট দ্যান এভার। সো শুরুতেই আমরা এটা কি বলতে পারি? নাওয়াডেজ অথবা আনডাউটেডলি আমরা যদি একটা হেলদি লাইফস্টাইল লিড করি, এটার মতো হচ্ছে কি জোস কিছু আর হয়ই না। বুঝছো? তুমি যদি সুস্থ থাকো, তোমার মাইন্ড ফ্রেশ থাকবে, তুমি হেলদি থাকবা, তোমার এনার্জেটিক ফিল হবে, অ্যাক্টিভ থাকবা, তাই না? তাহলে কি বলছে আপু, অ্যাকচুয়ালি কি হবে? বাবা এতবার স্প্যাম করতে হবে না, একবার বললেই তো হচ্ছে। হ্যাঁ হবে। আ ব্যালেন্স ডায়েট ইজ ক্রুশাল। একটা ব্যালেন্স ডায়েট কি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। We must eat variety of foods dash b কি হবে? Nowadays কি হবে? হ্যাঁ হবে তো, হবে না কেন? At present ও হবে। দেখো আমার একটা কথা শুনো। যদি তুমি দেখো nowadays হচ্ছে nowadays এর সিনোনিম, মানে একই কোনটা? At present, তাহলে দুইটাই হবে। সবাই বলছে ফর এক্সাম্পল, আচ্ছা ভেরি গুড, আমরা লিখতে পারি ফর এক্সাম্পল অথবা such as, লাইক, ফর ইনস্ট্যান্স, যেটাই লিখি না কেন হবে। আনডাউটেডলি অর্থ কি কোনো সন্দেহ নেই? ইয়েস, নিঃসন্দেহে। আচ্ছা, ড্যাশ রেগুলার এক্সারসাইজ ইজ ইকুয়ালি ভাইটাল ফর আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং। ভাইটাল মানে গুরুত্বপূর্ণ। কি বলছে? প্রতিনিয়ত আমরা যদি হালকা পাতলা এক্সারসাইজ করি, সেটা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যেহেতু আমরা আরো তথ্য অ্যাড করছি, বিসাইডস লিখলে হবে, সমস্যা নাই। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা পাশে নাম্বারটা লিখে দিও। কেউ কিন্তু নাম্বার লিখছো না, আমি বুঝতে পারছি না কোনটা বলছো, যে শুধু মোস্তফা লিখছে। ওকে, বিসাইডস হবে, ইন অ্যাডিশন, মোর ওভার, ফার্দার মোর, যেটাই লিখো হবে। ড্যাশ কোথায় ছিলাম? সিতে ছিলাম না? ইট হেল্পস রিডিউস দ্য রিস্ক অফ ক্রনিক ডিজিজ। এটা হার্টের রোগ হচ্ছে কমায় ফেলে। আমরা যদি এখানে ফার্স্টলি সেকেন্ডলি দেই তাহলে কি হবে? দেখো কয়েকটা আছে, প্রথমটা দিচ্ছি ফার্স্টলি হবে, ডিতে ইতে যদি সেকেন্ডলি দাও হ্যাঁ হবে। আচ্ছা, এখানে কি দিয়েছে? ইনফ্যাক্ট বা ফর এক্সাম্পল, যেটাই আমরা দেই হবে। ওকে, তারপর হচ্ছে ইতে না, ড্যাশ মেনি পিপল হ্যাভ ভেরি স্কেডিউলস। এখানে আমরা ইজিলি বাট লিখতে পারি, কিন্তু সবার পক্ষে তো সবসময় ব্যায়াম করা সম্ভব হয় না। আমরা তো ব্যস্ত থাকি, তাই না? ক্লাস থাকে, পড়া থাকে, এটা থাকে, ওটা থাকে, আবার হচ্ছে বাসায় এসে ফোন চালাতে হয়, তাহলে তো সময় নেই আমাদের। কানেক্টার্স কয়টা আসবে? 5টা আসবে। আমরা এক্সারসাইজের জন্য 10টা করে রাখছি, বেশি বেশি করে। আচ্ছা, dash they often struggle to find time for exercise or to cook nutritious meal. As a result, F নাম্বার আমরা লিখতে পারি না? সো কি লিখতে পারি? হ্যাঁ লিখতে পারো, কিন্তু শ্যাম পাশে লিখতে হবে। আচ্ছা, কি বলতেছে দেখো, কোনটা হারায় ফেলো? আচ্ছা ঠিক আছে, এই যে dash they often struggle to find time for exercise or to cook nutritious meals. ওরা কি করে? ওরা হচ্ছে তোমার সময় যেহেতু থাকে না, অ্যাজ আ রেজাল্ট, আমরা একটু আগের ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বলতেছি। সো অ্যাজ আ রেজাল্ট লিখতে পারি না? অ্যাজ আ রেজাল্ট কি হয়? ওরা কি করে? স্ট্রাগল করে টাইম পাওয়ার জন্য। দিস ক্যান লিড টু লং টার্ম হেলথ ইস্যুস। একদম দীর্ঘ সময়ে অসুস্থতার জন্য কিন্তু এগুলো অনেক বেশি তোমার দায়ী। ড্যাশ দে চেঞ্জ দেয়ার হ্যাবিটস। এখানে আমরা আনলেস লিখে দিতে পারি না? যদি না তারা তাদের এই অভ্যাস বদলায় তাহলে কি হবে? যদি না তারা এই অভ্যাস বদলায় তাদের একটা লং টার্ম হেলথ ইস্যুস হবে। যেমন আমার আম্মু প্রচুর পান খায়, এখন তো অনেকটা কমাইছে কিন্তু স্টিল খায়, বললেও কথা শোনে না। ধরো পান খায়, সুপারি খায়, আরো জর্দা খায়, তো এগুলো খুবই বাজে, খুবই পচা, খুবই খারাপ। তো তোমাদের যাদের আব্বু আম্মু পান খায় জোর করে হচ্ছে ছাড়াবা, বাদ দেওয়াবা, হাত থেকে নিয়ে নিবা। বুঝেছো? আমরাও বুঝি যে একটা অভ্যাস ছাড়ানো কষ্টকর, কিন্তু আমরা চেষ্টা করবো যাতে অনেক কম খায়, ঠিক আছে? তো এখানে না বাবা ইফ কেন হবে না বিজয়, আমরা কি বুঝেছি? তাহলে তো পরে হচ্ছে তোমার নট দিতে হতো, তাই না? এই জন্য দিবা। আপু তুমি কোন বিষয়ে পড়েছো? আপু আমি ইকোনমিক্সে পড়েছি, মুশফিকা। ফালতু সাবজেক্ট, খুবই কঠিন ছিল। যাই হোক,
ড্যাশ ইভেন স্মল চেঞ্জেস ক্যান মেক আ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট, যেটা আমরা মাত্র বললাম যে ছোট্ট একটা চেঞ্জও যদি আমরা আনি সেটাও কিন্তু একটা বড় পরিবর্তন আনতে পারে, তাই না? সো আমরা হাউ এভার লিখতে পারি বা নেভারদালেস, যাই বলি না কেন আমরা অল্প অল্প চেঞ্জ করে একটা গুরুত্বপূর্ণ একটা বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারি। ড্যাশ taking the stairs instead of the elevator is a simple way to add more activity to your day. বলছে তুমি যদি লিফট, আমরা তো দোতলায় উঠতেও লিফট ব্যবহার করি, So, তুমি যদি লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ওঠার অভ্যাস করো তাহলে কি বলছে এটা কিন্তু তোমার লাইফে মানে তোমার প্রতিদিনের রুটিনে একটা অ্যাক্টিভিটি ইয়ে করবে, অ্যাড করবে। আমি নিজে সিঁড়ি বাইতে খুবই কষ্ট পাই, আমি হাইস্ট ৩ তলা আরামসে উঠতে পারি, তারপর খুবই কষ্ট হয়। কিন্তু এখানে কি বলতেছে যে আমরা কিন্তু চেষ্টা করতে পারি এটলিস্ট মানে অল্প অল্পর জন্য ব্যবহার না করি। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারছি? ফর এক্সাম্পল, হ্যাঁ, dash it is clear that a little effort can go a long way in improving one's health. So therefore in conclusion at lastly যেটাই লিখো না কেন যে এটা খুবই বোঝা যাচ্ছে যে আমরা ছোট ছোট এফোর্টও যদি দেই তাহলে সেটা আমাদের ভবিষ্যতে বা লাইফে একটা বড় চেঞ্জেস আনতে পারে। আপু সো কি হবে? টাইম নাম্বার বলো, কোনটা কোনটা কোনটা? একজন বলছে ভার্সিটি লাইফ কি খুব বেশি সুন্দর? পুরো লাইফই সুন্দর যদি আমরা সুন্দরভাবে কাটাতে পারি, যদি আমরা সুন্দরভাবে নিতে পারি। এখন আমি যদি সারাক্ষণ স্যাড হয়ে একটা আলুর মতো বসে থাকি, তাহলে তো আমার বাসার লাইফও পচা, স্কুলও পচা, কলেজও পচা, সবই পচা। তো লাইফ সবই সুন্দর বাবা, শুধু নিজেকে সুন্দর বানাতে হয়। হ্যাঁ? জি নাম্বার কি ইনফ্যাক্ট হয়? জি কি ছিল? আনলেস না? দিস ক্যান লিড টু লং টার্ম হেলথ ইস্যুস। ইনফ্যাক্ট না বাবা, হয় না। ইনফ্যাক্ট ব্যবহার করা যাবে না, এখানে আনলেসই দিতে হবে। অলরাইট, তাহলে আমরা পরের পোলে চলে যাই। পোলে কি আছে আগে একটু দেখো। Sami speaks 3 languages fluently. Dash I struggle with even one. 3টা ল্যাঙ্গুয়েজ বলতে পারে কিন্তু অপরদিকে কি হচ্ছে আমার? একটাতেই কষ্ট হয়ে যাচ্ছে না? আচ্ছা, লঞ্চ করে দিলাম। বুঝে বুঝে অ্যান্সার দেই। অলরাইট, টাইমস আপ। যারা যারা অলরেডি কমেন্টে সঠিক উত্তর দিচ্ছ থ্যাংক ইউ, ভেরি গুড। বরগুনা আসা, আহারে না রে বাবা, এবার যাওয়া হচ্ছে না। আশা করি ইনশাল্লাহ আল্লাহ চাইলে কোনো